দিয়ে নিত্যানন্দ বল ভবপারের নাই রে হরে নিত্যানন্দ বল গৌর হরি বল নামের আর ভবপারে নাই রে সম্বল নিত্যানন্দ বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল নামের আর ভবপারে নাই রে সম্বল হরি বল গৌর হরি বল নামের ভবপারে নাই রে সম্বল। যাই হোক, আমিও মুগ্ধ, আপনারাও মুগ্ধ, কমিটি বৃন্দ এরাও মুগ্ধ। এখন অনুষ্ঠান সার্থক হয়েছে, তাই না বাবা? তা যাই হোক, কার সঙ্গে তুলনা করলেন? সোনা। আচ্ছা দেখুন তো, সোনা এই জগতে কারা ব্যবহার করে? যাদের টাকা পয়সা কম তারাই। মায়েরা, মায়েরা কিন্তু বেশি সোনা ব্যবহার করে, তাই না? আচ্ছা দেখুন তো, একটা ঘর ভাড়া নিলাম, এই জগতে অনেকে ঘর ভাড়া নেয় না ভাই? এখন ঘর ভাড়া নিয়ে ওই ঘরে রং করছি, ঘরের মালিক বলছে এটা পাগল হয়েছে, আর ঘর আমার, আমি কয়দিনের জন্য ভাড়া দিয়েছি, সেই ঘরে আবার রং করতেছি। আমি এখনই যদি বলি ভাই ঘর ছেড়ে দাও, তাহলে তোমার এই রং লাগা, তাই না? মায়েরা কি করে? এই ঘরে রং লাগায়, প্লাস্টিক, লিপস্টিক, লিপস্টিক। বলছে এই রং লাগাস না রে, এই রং লাগাস না, এই রং থাকবে না। কেননা এই সোনা লাগাইলে অহংকার বাড়ে, অভিমান বাড়ে। দেখবেন জগতে যার শরীরে যত দামি অলংকার আছে, তার একটু অহংকার বেশি। এখন এই যে পূর্ব বোরাগাড়িতে অনুষ্ঠান হবে, স্বামীর কাছে বায়না ধরেছে, ওগো এখন কিন্তু আরেকটা কথা, মায়েরা মনে কিছু নেবেন না, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে মায়েরা হলো মোড়ল, নারীরা হলো মোড়ল, আর স্বামীরা হলো গাড়ল। আমার কথা বোঝা যায়? মায়েরা হলো মোড়ল আর স্বামীরা হলো গাড়ল। মানে মানে যাহা বলবে তাহাই মানতে হবে, না মানলে বিপদ। এখন বায়না ধরেছে, ওগো অনুষ্ঠান তো হবে, আমাকে দামি অলংকার দিতে হবে, কুন্দুল দিতে হবে। এখন ওই মা দুল পরেছে, এখন 1000 টাকার শাড়ি পরেছে, এখন দেখে অনুষ্ঠানে ভাসুরও এসেছে। এখন আগেরকার দিনে কিন্তু ঘোমটার প্রচলন ছিল, তাই না? এখন ঘোমটা দেওয়া লাগে, এখন ঘোমটা দিতে গেলে যে দামি দুল দেখা যাবে, যাবে দেখা। এখন শ্বশুরেরও মান থাক, ভাসুরেরও মান থাক, আমারও যেন মান থাকে। এবার ঘোমটা কি করলেন? ওই যে দামি দুল পড়েছে, দেখা লাগবে তো, না হলে তো আমার সম্মান থাকবে না, আমি অমুক বাবু দেখাচ্ছে। এখন দামি হার পড়েছে, এই হার তো দেখা লাগবে। এখন এই হার দেখা লাগবে, তখন কি করছে? বারবার কথা বলছে, দিদি আমায় আসতে দেখ, মানে হার দেখাচ্ছে। বৈষ্ণব কবি বললেন, এই সোনা অঙ্গে থাকলে, যদি মাথে সোনা থাকে কৃষ্ণ কথায় মাথে না, আর যদি গলায় সোনা থাকে কৃষ্ণ কথায় গলে না। তাই বৈষ্ণব পদকর্তা বললেন, এই সোনাও তো মেলে না গো
মেলে না গো আমার গৌর তোলে না গো এই সোনাতে মিলে না গো আমার গৌর রূপের তুলনা গো শোনাও তো মেলে না গো আরে সোনা তো মেলে না গো আরে সোনা তো মেলে না গো আর এই সোনাতে আরে মেলে না গো রে যারা প্রকৃত কারিগর অলংকার তৈরি করতে কিন্তু খাদ মেশাতে হয় না। তাহলে ওই সোনাতে খাদ আছে, আমার গৌর সোনাতে কোনো খাদ নেই। তা সোনা মনে মনে ভাবছে আমার মধ্যে খাদ আছে, কিন্তু আমার গৌর সোনাতে খাদ নেই। ওই সোনা কি করলেন? আগুনের মধ্যে ঝাঁপ দিলেন। ওই সোনা আগুনের মধ্যে ঝাঁপ দিলেন, যেই কিনা একটু সোহাগ মিশ্রিত হয়েছে তখন নিখাদ হয়েছে। তাহলে আমার এই দেহখানা যদি আগুনের মধ্যে পুড়াইয়ে দেই তাহলে কি হবে বাবা? আমার এই দেহকে নিখাত করতে হলে, এই গৌর সোনা অঙ্গে ধারণ করতে হলে কি করতে হবে? অনুরাগ রূপী অনলে এই দেহখানা ভাব দিতে হবে। হরিবল হরিবল সঙ্গে তুলনা করলেন, গৌর রূপের কিন্তু তুলনা হলো না। যা সমবিদিক অধিক নাহি অনুভবী, তুলনা দিবারও নাহি ঠোর। জগতে কোনো বস্তুর সঙ্গে আমার গৌর রূপের তুলনা হয় না। তা যাই হোক, এতক্ষণ আমরা নদিয়ার মাঝে ছিলাম, গৌর কথায় মেতেছিলাম। এবার নদিয়ার মাঝে গৌরকে বিশ্রাম রেখে সবাই মিলে মধুময় আনন্দময় রসময় বৃন্দাবনে যাব। সবাই যাব তো? হ্যাঁ সবাই যাব, সবাই যাব। বৃন্দাবনে যেতে হলে রাধা নামের জয়ধ্বনি করে যেতে হয়। সবাই যাব? কে কে যাব না হাত উঠান তো দেখি। হাই দে হরিবল হরিবল। আর কে কে যাবেন হাত উঠান। যাদের হাত নেই তারা বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। চলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। চলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। জয় রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। নিত্য লীলা হরিবল হরিবল। নিত্য লীলা করে দাদা, নিত্য লীলা আজে আমার নিত্য লীলা করে আমার। মদন মোহন। রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। যখন তালে তালে তাল মেলে না, তা আমার মনে হয় সংসারে ঝগড়াই বেশি হয়। মায়েরা কি বলেন? বেতালে থাকলে তো মিলবে না। এইবার দেখি কে কে বেতালে আর কে কে তালে। একবার রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। জয় রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। গৌরার নিতাই নাচে দুটি বাহু তুলে, ধায়ে নাচে হরি হরি বলে। হর গৌরার
এই যে হাত উঠান না, কারণ কি? হ্যাঁ আস্তে আস্তে। হাত না উঠার কারণটা কি বলেন তো দেখি। একটা কথা বলি, এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে গিয়েছে। হ্যাঁ তা ওই বন্ধুর বাড়িতে তাঁত বোনায়, অর্থাৎ কাপড় তৈরি করে, বুঝছেন? তা ওই বন্ধু তাঁতের যে কাপড় তৈরি করেন, বিভিন্ন রঙের সুতা দেখে মনকে আর ধরে রাখতে পারছে না। তখন কি করেছে, একটা সুতার গুলা এই যে এখানে নিয়েছে। হ্যাঁ বলে তা তো ওই বন্ধু ওই সুযোগে একটু কিন্তু বাইরে গেছে। এখন অনেক দিনে যদি বন্ধু বন্ধু দেখা হয়, একটা কোলাকুলি হয় না? যে ওই বন্ধু বলছে, বন্ধু অনেকদিন আমার বাড়িতে আসলে, যাক নাস্তা তো যা হোক হলো, এখন একটু আনন্দে একটু কোলাকুলি করি। তো এখন এই যে এক হাত, আর একবার বলছে কেন? বলছে এই বন্ধু তুমি ওইরকম ভাব করছো কে, একবার দুটি বাহু তোলো। এখন যেই হাত তুলবে ওই সুতার গুলোটা পড়ে গেছে, মানে ওদের চুরি করছে, হাত উঠাতে পারছে না। তা আপনাদেরও কিছু আছে নাকি এই ধরনের ভাব? আছে আছে আছে? তা যদি কেউ এই ধরনের কাজ না করে থাকেন তাহলে হাত উঠাবেন, আর যদি এই ধরনের কাজ করে থাকেন তাহলে এইবার প্রমাণ একবার। রাধে রাধে না চলো বৃন্দাবন, জয় রাধে 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 নাম চলো যাই বৃন্দাবন ধাম। নিত্য লীলা করে আমার, নেত্য নীলা করে যারা, নিত্য লীলা করে আমার, নেত্য নীলা করে যারা, মদন মোহন শ্যাম। জয় রাধে 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 রাম চলো বৃন্দাবন ধাম। রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনে মাঝে নাচে মদন মোহন, বৃন্দাবনের মাঝে নাচে মদন মোহন, যমুনারও ধারে আছে তমালির মন। বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম। জয় রাধে 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 রাম চলো বৃন্দাবন ধাম। রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। জয় রাধে 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 রাম চলো বৃন্দাবন ধাম। রাধা রানী কি, জয় বৃন্দাবন ধাম কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। কীর্তন ভালো লাগছে কি, হ্যাঁ খারাপ লাগছে কি? জয় জয়